হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি ধামাকা মক টেস্ট। তো তোমরা আগের পার্টগুলো যারা না দেখেছো অবশ্যই বিশেষ করে পার্ট 12 এবং পার্ট 14টি অবশ্যই দেখে নেবে, কেননা সেখানে অনেক উন্নত মানের প্রশ্ন আলোচনা করা হয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন। আমাদের 1 নম্বর প্রশ্নটি দেখো, মেগাস্তিনিসের লেখা বিখ্যাত ইন্ডিকা গ্রন্থ থেকে ভারতের কোন রাজবংশের ইতিহাস জানা যায়? অপশানগুলো দেখো, গুপ্ত রাজবংশ, মৌর্য রাজবংশ, চোল রাজবংশ নাকি কুষাণ রাজবংশ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মৌর্য রাজবংশ। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট 1780 সালে কে প্রকাশ করেছিলেন? অপশানগুলো দেখো, রাজা রামমোহন রায়, উইলিয়াম কেরি, জেমস আগাস্টাস হিকি নাকি লর্ড উইলিয়াম বেন্টিং। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জেমস আগাস্টাস হিকি। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বা রাইস বোল অফ বেঙ্গল বলা হয়? খুব সোজা একটি প্রশ্ন, আশা করছি সকলে উত্তরটি দিতে পারবে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পূর্ব বর্ধমান। 3 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের লেখা বিখ্যাত নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত, রেভারেন্স জেমস লং নাকি হরিশচন্দ্র মুখোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মাইকেল মধুসূদন দত্ত। 4 নম্বর প্রশ্নটি হলো, মারাঠা সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় পেশোয়া বলতে কোন পদকে বোঝানো হতো? অপশানগুলো এখানে দেখো, সেনাপতি, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী নাকি গুপ্তচর প্রধান। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, প্রধানমন্ত্রী। তোমরা মনে রাখবে, ছত্রপতি শিবাজির অষ্টপ্রধান অর্থাৎ 8জন মন্ত্রীর পরিষদ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শীর্ষ পদটি ছিল এই পেশোয়া বা প্রধানমন্ত্রীর। 5 নম্বর প্রশ্নটি হলো, স্বাধীন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বলো দেখি এখানে সঠিক উত্তর কোনটি হবে? সুকুমার সেন, জিবি মালব্লঙ্কর, টি.এন. শেষন নাকি রাজীব কুমার। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সুকুমার সেন। 6 নম্বর প্রশ্ন, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির রচয়িতা কে? অপশানগুলো দেখো এবং সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দাদাভাই নওরোজি। 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদী কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সারকে দুবার অতিক্রম করেছে? অপশানগুলো দেখো, নর্মদা, তাপ্তি, লুনি নাকি মাহি। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মাহি। এই মাহি নদী মধ্যপ্রদেশে উৎপন্ন হয়ে রাজস্থান ও গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় কর্কট ক্রান্তি রেখাকে দুবার কেটেছে। 8 নম্বর প্রশ্নটি দেখো, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুব সোজা প্রশ্ন, সিকিম, মণিপুর, মিজোরাম নাকি মেঘালয়। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মণিপুর। এছাড়াও তোমরা মনে রাখবে, লোকটাক হ্রদ হল উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এখানেই বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত। 9 নম্বর প্রশ্ন, কার্পাস বা তুলো চাষের জন্য কোন মাটি সবচেয়ে বেশি উপযোগী? অপশানগুলো দেখো, পলি মাটি, ল্যাটেরাইট মাটি, রেগুর বা কালো মাটি নাকি লাল মাটি। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রেগুর বা কালো মাটি। তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে যে এই রেগুর বা কালো মাটি ভারতবর্ষে সবথেকে বেশি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়। 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে? আমাদের অপশানগুলো দেওয়া হয়েছে, আয়ারল্যান্ড, ব্রিটেন, আমেরিকা নাকি অস্ট্রেলিয়া। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আয়ারল্যান্ড। 11 নম্বর প্রশ্নটি হলো, লোকসভা ও রাজ্যসভার মধ্যে কোনো বিল নিয়ে মতবিরোধ হলে যৌথ অধিবেশন কে ডাকতে বা আহ্বান করতে পারে? অপশানগুলো দেখো, লোকসভার স্পিকার, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি নাকি উপরাষ্ট্রপতি। তো তোমরা জেনে রাখবে, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভারতের রাষ্ট্রপতি। 12 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে?
60 বছর, 62 বছর, 65 বছর নাকি 70 বছর? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 65 বছর। তোমরা কমেন্ট করে জানাও হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত? 13 নম্বর প্রশ্ন, বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার আত্মজীবনীমূলক রচনা? অপশানগুলো দেখো, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু নাকি মৌলানা আবুল কালাম আজাদ? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মৌলানা আবুল কালাম আজাদ। এছাড়াও তোমরা মনে রাখবে তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তার জন্মদিন 11 নভেম্বর ভারতে জাতীয় শিক্ষা দিবস হিসেবে কিন্তু পালিত হয়। আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো, একটি সাধারণ কম্পিউটারের কিবোর্ডে মোট কয়টি ফাংশন কে থাকে? অপশানগুলো দেখো, 10টি, 11টি, 12টি নাকি 14টি? তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 12টি। 15 নম্বর প্রশ্ন, ইমেইলে আসা অবাঞ্ছিত, বিরক্তিকর বা অপ্রয়োজনীয় বিজ্ঞাপনের মেসেজগুলিকে কম্পিউটারের ভাষায় কি বলা হয়? ভাইরাস, স্প্যাম, ট্রাশ নাকি ড্রাফট? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, স্প্যাম। 16 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা কোন সালে শুরু হয়েছিল? অপশানগুলো দেখো, 1888, 1894, 1901 নাকি 1921? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1894 সালে। আমাদের 17 নম্বর প্রশ্নটি হলো, বাউল সম্রাট লালন ফকিরের আখড়া বা সমাধিস্থল কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো, বীরভূম, কুষ্টিয়া, নদিয়া নাকি মুর্শিদাবাদ? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বাংলাদেশের কুষ্টিয়া। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে তাঁত শিল্পের জন্য বিখ্যাত বলা হয়? অপশানগুলো দেখো, হুগলি, হাওড়া, নদিয়া নাকি পূর্ব বর্ধমান? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নদিয়া। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো, 2025 সালে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ জয়লাভ করেছে? অপশানগুলো দেখো, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া নাকি পাকিস্তান? বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভারত। তোমরা কমেন্টে জানাবে যে ভারত কোন দলকে হারিয়ে বা কোন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। 20 নম্বর প্রশ্নটি হলো, 2025 সালে পশ্চিমবঙ্গ থেকে কে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন? অর্থাৎ এই নিচের অপশানের মধ্যে থেকে কে? অপশানগুলো দেখো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল নাকি কৌশিক চক্রবর্তী? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অরিজিৎ সিং। এছাড়া আরও অনেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, কিন্তু এদের মধ্যে অরিজিৎ সিং। আমাদের নেক্সট প্রশ্ন জেনারেল রিজনিং থেকে কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলছে। 2, 3, 10, 39, তার পরের সংখ্যাটি কত হবে? প্রত্যেকেই ভিডিওটিকে পজ করে আগে উত্তরটি বলার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 172। কীভাবে হলো? এবার পাশের সিরিজটি তোমরা দেখো। প্রথমে সংখ্যাটিকে 1 দিয়ে গুণ করে 1-এর স্কোয়ারের সঙ্গে যোগ করা হয়েছে। তারপরে 2 দিয়ে গুণ করে 2-এর স্কোয়ারের সঙ্গে যোগ করা হয়েছে। তারপরে 3 দিয়ে গুণ করে 3-এর স্কোয়ারের সঙ্গে যোগ করা হয়েছে। ঠিক একইভাবে 39-এর পরে কী হবে? 39কে 4 দিয়ে গুণ করে 4-এর স্কোয়ার দিয়ে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 172। 22 নম্বর প্রশ্নটি সেই লেটার সিকোয়েন্স থেকে বলছে শূন্যস্থান পূরণ করো। এ, জেড, সি, এক্স, এফ, ইউ। তাহলে পরের অক্ষরটি কী হবে? তোমরা প্রত্যেকে ভিডিওটিকে পজ করে আগে বলার চেষ্টা করো। তাহলে আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি তাহলে দুরকম এখানে সিস্টেম আছে দেখো। এদিকে প্রথম দিক থেকে এসছে আর ওইদিকে এ বি সি অর্থাৎ এই প্রথম দিক থেকে গেছে আর দ্বিতীয় অক্ষরটা এসছে শেষের দিক থেকে জেড, এক্স, ইউ। কিন্তু কটা ঘর বাদ দিয়ে এসছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এরপরে সি, এদিক থেকে আমরা দেখি, এরপরে সি 2 ঘর পর, সির পরে এফ 3 ঘর পর, তাহলে এফের পরে 4 ঘর পরে অক্ষরটা কী হয়ে যাবে আমাদের? 10 নম্বর অক্ষরটি হয়ে যাচ্ছে জে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, জে। এবার তোমরা পাশের লজিকটি একটু দেখে নাও, তাহলে ভালো করে বুঝতে পারবে।
23 নম্বর প্রশ্নটি অ্যানালজি বা সাদৃশ্য থেকে এসছে। কি বলছে? অস্থি ইস্টু ওয়াস্টিওলজি, তাহলে মাটি ইস্টু কী হবে? তাহলে আমরা অপশানগুলো যদি দেখি, ইকোলজি, পেডোলজি, সিসমোলজি, প্যাথোলজি, তাহলে আমরা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবো হাড় নিয়ে পড়াশোনাকে বলা হয় অস্টিওলজি। তাহলে মাটি নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? মাটি নিয়ে পড়াশোনা যারা করে তাদেরকে বলা হয় পেডোলজি। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে অপশান বি, পেডোলজি। 24 নম্বর প্রশ্ন নাম্বার অ্যানালজি থেকে, 8:28 = 27 কত হবে? প্রত্যেকে আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মেলাবে। তো দেখো এখানে যেভাবে ধাপে ধাপে গেছে সেটি হচ্ছে 8 হচ্ছে 2-এর কিউ, তারপরে 28 হচ্ছে 3-এর কিউ প্লাস 1, তারপরে দেখো 27 হচ্ছে 3-এর কিউ, তাহলে তারপরের সংখ্যাটা কী হবে? 4-এর কিউ প্লাস 1, তাহলে 4-এর কিউ কত? 64 প্লাস 1 সমান 65। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 65। তোমরা পাশের লজিকটি দেখে নাও, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবে। 25 নম্বর প্রশ্নটি বলছে বেমানান শব্দটি খুঁজে বার করতে। যে নিচের কোনটি আলাদা? গাজর, আলু, টমেটো, মূলো। এটা তোমরা যদি একটু চিন্তা করো তো খুব জলদি উত্তরটা বার করতে পারবে। খুব সোজা একটি প্রশ্ন, তো জলদি বলে ফেলো এটা সঠিক উত্তর কোনটি হবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে টমেটো। কেন? দেখো গাজর, আলু, মূলো এগুলো সব কী হয়? মাটির নিচে হয়, আর টমেটো মাটির উপরে হয়। তাহলে টমেটো হচ্ছে এখানে তিনটির মধ্যে আলাদা। 26 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি আলাদা? দেখো তোমরা একটু চিন্তা করো, অবশ্যই উত্তরটি দিতে পারবে। 121, 169, 225 এবং 289। বলো সঠিক উত্তর কোনটি হবে? তো দেখো এগুলো যদি আমরা দেখি, 121 হচ্ছে 11-র স্কোয়ার বা বর্গ, 169 হচ্ছে 13-র বর্গ, 225 হচ্ছে 15-র বর্গ এবং 289 হচ্ছে 17-র বর্গ। তাহলে দেখো 11, 13, 15, 17, তাহলে এই চারটির মধ্যে আমাদের 15টি আলাদা হয়ে যাচ্ছে। কেন? কেননা 11, 13 এবং 17 তিনটি হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু 15 হচ্ছে একটি যৌগিক সংখ্যা, যার কারণে অপশন সি আমাদের সঠিক হয়ে যাবে। 27 নম্বর প্রশ্নটি কোডিং ডিকোডিং থেকে এসেছে। ওয়াটার ইজুকাল টু YCVGT হলে ফায়ার ইজুকাল টু কী হবে? প্রত্যেকে একটুকু চিন্তা করো, চিন্তা করলে উত্তরে দিতে পারবে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, HKTG। কীভাবে? দেখো ওয়াটার থেকে প্রত্যেকটা অক্ষরের 2 ঘর করে এগিয়ে এগিয়ে গেছে, তাহলে ডাব্লুর পরে 2 ঘর এগিয়ে গিয়ে ওয়াই, এর 2 ঘর পরে সি, টির 2 ঘর পরে ভি, এর 2 ঘর পরে জি, আর এর 2 ঘর পরে টি। তাহলে এফ এর 2 ঘর পরে কি হচ্ছে আমাদের এইচ, আই এর 2 ঘর পরে কে, আর এর 2 ঘর পরে টি, ইর 2 ঘর পর জি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, HKTG। 28 নম্বর প্রশ্ন এসছে ব্লাড রিলেশন থেকে। কি বলছে? এক ব্যক্তি একটি ছবি দেখিয়ে বললেন ওর কোনো ভাই বোন নেই, কিন্তু ওর বাবা হলো আমার বাবার একমাত্র ছেলে। ছবিটি কার? অপশানগুলো দেখো এবং প্রত্যেকে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে যদি আমরা লজিকটা দেখি, আমার বাবার একমাত্র ছেলে, আমার বাবার একমাত্র ছেলে মানে এদের কোনো ভাই বোন যদি না থাকে তাহলে সেই ব্যক্তিটা নিজেই হয়ে যাবে, অর্থাৎ ছবির ছেলেটির বাবা হলেন আমি, সুতরাং ছবিটি তার ছেলের, অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি, ওই ব্যক্তির ছেলের। 29 নম্বর প্রশ্ন, এখানে মিসিং নাম্বারটি খুঁজে বার করতে বলেছে। 4, 9, 20, 43, তাহলে তারপরের সংখ্যা কত হবে? প্রত্যেকেই বলার চেষ্টা করো, খুব সোজা প্রশ্ন। তাহলে আমরা যদি পার্থক্য লক্ষ্য করে দেখো, 4 দুগুণে 8, 1 9, 9 দুগুণে 18, 2 20, 20 দুগুণে 40, 3 43, তাহলে 1 1 করে বেড়েছে, 2 দিয়ে গুণ করে 1 1 করে বাড়তে বাড়তে গেছে, তাহলে 43 দুগুণে 86, তারপরে কত হবে? +4, 90। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 90। আমাদের 30 নম্বর প্রশ্নটি হলো যদি যোগ মানে গুণ, বিয়োগ মানে ভাগ, গুণ মানে বিয়োগ, ভাগ মানে যোগ হয়, তাহলে 16 - 4 + 3 × 5 / 2 সমান কত হবে? প্রত্যেকে ভিডিওটিকে পজ করো, তারপরে অঙ্কটি করার পরে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ,
9। আমাদের নেক্সট প্রশ্ন অঙ্ক থেকে বলা হয়েছে 3টি ঘন্টা যথাক্রমে 10, 15 এবং 20 মিনিট অন্তর বাজে। যদি তারা সকাল 10টায় একসাথে বাজে তবে আবার কখন তারা একসাথে বাজবে? তোমরা অঙ্কগুলো করে উত্তরগুলো বার করে রাখো, শেষে আমি উত্তর দিয়ে দিব, তোমরা মিলিয়ে নিও। আমাদের 32 নম্বর প্রশ্নটি হলো, চালের দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 150 টাকায় 5 কেজি চাল বেশি ক্রয় করতে পারেন। তাহলে চালের বর্তমান মূল্য প্রতি কেজি কত? 33 নম্বর প্রশ্ন, 36টি লেবু বিক্রি করে এক বিক্রেতার 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তার শতকরা ক্ষতির হার কত? 34 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 3:4, যদি প্রতিটি সংখ্যার সাথে 5 যোগ করা হয় তবে নতুন অনুপাত হয় 4:5, বড় সংখ্যাটি কত? 35 নম্বর প্রশ্ন, কি বলছে, 5টি ক্রমিক জোড় সংখ্যার গড় হলো 40, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত? 36 নম্বর প্রশ্ন, সরল সুদের হারে কোনো আসল 5 বছরে তার নিজের 4-এর 5 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? 37 নম্বর প্রশ্ন, এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পর বি 20,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দিল। 1 বছর পর তাদের লাভ্যাংশের অনুপাত কী হবে? 38 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? 39 নম্বর প্রশ্ন, 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 1:2 হবে? 40 নম্বর প্রশ্ন, পরপর 20% এবং 10% ছাড়ের সমতুল্য একক ছাড় কত হবে? এবার তোমরা উত্তরগুলো সব নিজের সঙ্গে মিলিয়ে নাও। তো এই ছিল আজকের আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি মক টেস্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটি লাইক এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এবং যারা চ্যানেলটিতে নতুন, ডেলি এই ধরনের মক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে আজকে 40টির মধ্যে তোমার কতটি সঠিক উত্তর হলো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পড়াশোনা চালিয়ে যাও। টাটা।